মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না। যেদিন কিসের স্বাধীন? আমরা তো স্বাধীনতার জন্য আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি। চরমনায়ের পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে ওলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমি মানুষ পাঠানোর একমাত্র কারণ আমি আমলের পরীক্ষা নিব, পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। আচ্ছা, আল্লাহ কি জানেন না কে ভালো আমল করবে কে খারাপ করবে? এটা কি আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠাবার পরে জানবেন না আগেও জানেন? তাহলে আল্লাহ কি এই কথা বললেন কেন যে আমি দুনিয়াতে কেন মানুষ পাঠাইছি? আমি পরীক্ষা করে দেখব কারা ভালো আমল করে কারা খারাপ আমল করে। আল্লাহ এই কথা বললেন কেন? এর অনেক জবাবের একটা ছোট্ট জবাব হলো, আসলে আল্লাহ জানার জন্য না, বরং আল্লাহ তার বান্দাকে জানানোর জন্য। আল্লাহ তো আগের থেকেই জানে, বান্দাকে জানানোর জন্য যে তুমি আমলের পরীক্ষা দিয়া নিজেই ফলাফল নির্ণয় করো, তুমি কি পাশ করবা না ফেল করবা। তাহলে আল্লাহ আমলের পরীক্ষা করে দিবেন। এই পরীক্ষায় কে পাশ করবে কে ফেল করবে এটা আল্লাহ তো জানেন, কিন্তু বান্দাকে জানানোর জন্য। উদাহরণটা কেমন? ক্লাসের মধ্যে ছেলেও আছে মেয়েরাও আছে। ক্লাস মাস্টার প্রশ্ন করলেন, এই ছেলে মেয়েরা বলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? তো ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় আছে না নেই? কিছু ছাত্র আছে ছাত্রী আছে পড়ে না, খালি ঘুরে। সবার দ্বারে প্রশ্ন, ফার্স্ট বয় বলল স্যার 71, সেকেন্ড বয় আর কথা বলেন না কেন, থার্ড বয় যেটি ঘুরে এটির জিগে তোরা কি করস? তোরা খুব চালাক। ওরা চিন্তা ভাবনা করে গেল এই খবর তো আমগো নাই, কি করি? খুব ব্রেন ঘুরে ফেলেছে। ওই 1 2 3 যা কইছে ওই এই কই, অগটা হইলে আমগোটা হইব, অগটা না হইলে আমগোটা হইব না। স্যার আপনি বুঝেন না, ওই আগের দেই 71। এখন স্যারের প্রশ্ন হিসাবে উত্তর সবাই এক দিছে না? এখন যদি নাম্বার দিতে যায় এই প্রশ্নের জবাবে, তাহলে কি কম বেশি করা যাবে? তাহলে আবার আন্দোলন শুরু হইব না শিক্ষকের বিরুদ্ধে, যে বৈষম্য করলো কেন? আমরা আন্দোলন করছি বৈষম্য বিরোধী, স্যার আমগো নাম্বার কমায় দিল কেন? জবাব তো এক, কিন্তু স্যার তো জানে কিছু ছাত্র পড়ে আর কিছু ঘুরে মোবাইল চালায়। স্যারে তো এই খবর যাই না, পারে না সবাইকে সমান দিতে। এখন যদি ঘোড়ার ডিম দেয়, গরুর নেডি মাথা গরম। স্যারে কয় কোনো দরকার নেই, পরীক্ষার হলে যাও, পেপার নাও, প্রশ্ন নাও, হাতের লেখা লেখো, এরপরে নিজেরটা নিজে পেপারে প্রমাণ করো তুমি কত নাম্বারের ছাত্র। কথা অনেক গোড়া। আল্লাহ আমগো ভিতরে একটা আত্মা আছে, রূহ। সব রুহগুলো এক জায়গায় জমা করে আল্লাহ একটা ক্লাস করছিলেন।
আল্লাহ হলেন শিক্ষক আর সমস্ত রূহ ছাত্র। ক্লাসের হেডিং ছিল তাওহীদ। আল্লাহ জিজ্ঞেসিলেন, আমি কি তোমাদের রব না? প্রথম আত্মা জবাব দিল, রহমাতুল্লিল আলামিনের আত্মা বলল, বালা, আপনি আমাদের রব। এবার অন্য নবীদের আত্মাও বলল বালা, মুমিনদের আত্মাও বলল বালা, আপনি আমাদের রব। ফেরাউনও কয় বালা, নমরুদও কয় বালা। আল্লাহ তো জানে এদের অন্তর কালা, আল্লাহ জানেননি। কিন্তু জবাব হিসেবে তো নাম্বার দিলে সবাইরে সমান দেওয়া লাগে, কিন্তু সবাই সমানের উপযুক্ত। আল্লাহ কয় ঝামেলা বাদ দাও, দুনিয়ার পরীক্ষার হলে যাও, গিয়া আমলের পরীক্ষা দিয়া কে বালা কে কালা নিজেরটা নিজে নির্ণয় করো। এই জন্য দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে কি কেউ ঘুমায়? খাতা বালিশ লইয়া? পরীক্ষার হল ঘুমানোর জায়গা না। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল, ঘুমানোর জায়গা না। দুনিয়াতে মানুষ ইবাদত করবে পরীক্ষার হলে বসে। আল্লাহ পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠাইছেন ইবাদত, আর বসবাস করবে, ঘুমাবে, আরাম করার জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এখন কে পরীক্ষায় পাশ করতেছেন না ফেল করতেছেন এটা নিজে নিজে অনুভব করেন। বয়ান আর কি শুনবেন? বয়ান তো আপনারা জানেন, আর না জানলে আমগো হুজুরগো কেমনে ভুল ধরেন? কি হুজুরগো ভুল ধরতে পারলে কি খুশি। বউর সাথে গিয়া খুব বাহাদুরি, ইমামের আজকে ধরিয়া লাইছে, আছে না নাই? একটা কথা বলি, এটা আজীবন মনে রাখবেন। আমার যুবক বাবারা লেখা রাখবা, পারলে ঘরে টানায় রাখবা। 200-300 টাকা লাগলেও একটা পেস্টুনে লেখবা বড় করে। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার। যেমন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মসজিদের ভিতরে, পিছনে মুসল্লি আছে না নাই? কানের মধ্যে মাইক লাগায়া সুরা শুরু করছে, মনে করেন মাগরিব। চায়ের দোকানে কিছু, মসজিদের পাশে চায়ের দোকান, কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ওরা নামাজে যায় না, ওরা কয় নামাজ না পড়লাম দিল ঠিক আছে। ইমামের ভুল হইতে পারে না? পারে না? আল্লাহর কুদরত আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। মাইকের আওয়াজ মসজিদের বাইরে যায়নি, চায়ের দোকানের ওই বেনামাজিটি হুইনা ফেলাইছে। শুইনা খায়, হুজুর করলো কি? তো কি করবি? তাড়াতাড়ি লোকমা দে। একটা চায়ের কাপ ফালায় জানালা দিয়ে কয়, ইমাম সাহেব করলেন কি? কামটা তো ঠিক হইল না। আপনাদের জানা থাকলে বলেন, এই চায়ের দোকানের বেনামাজি যে লোকমা দিল, জায়েজ আছে? এই ব্যক্তির লোকমাও দেওয়া জায়েজ নেই, ইমাম সাহেবের আর লোকমা নেওয়াও। তাহলে দিল কেন? এটা লোকমা না, এটা বেয়াদবি। কি এটা? কি লোকমা? বেয়াদবি, চরম বেয়াদবি। এখন মাসালা কি? লোকমা তো দেওয়া লাগবে। কে দিবে? 500 মুসল্লি জোরে চিল্লেনি দেবে তো, ইমাম তো জাকাত করে মরে যাবে। নিয়ম নাই? কি নিয়ম? একজন যোগ্য ব্যক্তি ইমামের পেছনে দাঁড়াবেন, এমন যোগ্য যে ইমাম সাহেব একটা আয়াতের একটা অক্ষর বা একটা অক্ষর ছেড়ে দিলে ভুলে অর্থ যদি বিকৃত হয়ে যায়, সাথে সাথে লোকমা দিবে, না হয় নামাজ ভেঙে যাবে। নাম্বার 2, 4 রাকাত নামাজের মাঝে যে ইমাম সাহেবের ঝামেলা হতে পারে, সে পেছনে চলে আসবে, পেছনের যোগ্য ব্যক্তি গিয়া ইমামতি করে বাকি নামাজ শেষ করবে। এগুলো মাসআলা। আমগো ইমাম সাহেব পিছনে তো দাঁড়ায় বড় বেনামাজি সুদখোর,
কি এর যোগ্যতা কি? কয় সভাপতি, সেক্রেটারি, ঠিক নেই? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় 3 দিন, শিয়াল কয় মা ফসাই দোয়া ফসাই, জিন্দা কেন, মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। দিছে কারা? যেই তালে ঠিক কইলেন, দিছে কারা চাবি? ইসলাম চাই। হুজুরেরা কয় আমি চেয়ারম্যান হইছি, আমজাদ আশরাফি ভাই নবীনগর, হেদায়েতুল্লাহ আজাদি চেয়ারম্যান রানিং, আরো ওলামায়ে কেরাম। ভালোই তো আলহামদুলিল্লাহ, চুরি করে না, কারো হক নষ্ট করে না, সরকার যা দেয় জায়গায় পৌঁছায় দেয় নিজ দায়িত্বে, তাহলে এ তো ভালো কথা। হলে সামনে এমপিও লাগবে, সংসদে গিয়া আমরা যদি কোরআনের আয়াত দিয়ে কথা বলি, কোন নাস্তিক কথা বলার সাহস পাবে না। এহেনও ঠিক। তাহলে ভোট দেওয়া লাগবে, হ্যাঁ তাও ঠিক। ভোটের আগের রাইতে সব চান্দুরা হাদিয়া খাইয়া কেবলা ঘুরে এলাইছে, এটাও ঠিক। মর মর সব ঠিক হইলে আর বাইসা থেকে লাভ। আল্লাহ হেদায়াত দান করুন। ডিস্টার্ব, পোকা এক ডিস্টার্ব, আবার বেশি ঠান্ডা, উপর একটা তেরেপাল যদি দিত অন্তত স্টেজে, এক ডিস্টার্ব। তারপর আপনারা বসলে আমি কিছু কথা শুনাবো ইনশাআল্লাহ। আপনাদের তো এক রাত, আমার তো প্রতি রাত। এর মধ্যে কি কষ্ট! পৃথিবীতে এরকম কষ্টের কাজ আর নাই যে কথা বলা অনবরত, তাও যদি 10 মিনিট হয় তা তো টেনশন নেই। এর মধ্যে যদি আবার না ঘুমাইয়া সিগন্যাল লাগে তো আনলিমিটেড। আবার এক লাইনের মানুষ হইলে ঠিক ছিল, যে তাবলিগলা এক লাইনে বইলা ফেলে, পিসাবের মুরিদ এক লাইন, এ হরেক রকমের সব চান্দু এখানে। যারা আমারে কাফের কয় হেরাও সিভাই বইয়া রয়েছে, যারা কওমি মাদ্রাসা পছন্দ করে না এরাও বইয়া রয়েছে। কি এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা বয়ান করা, তাও আবার না দেখা মুখস্থ একটা কথা যদি উল্টা পাল্টা হয়, কয় দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নওজুবিল্লাহ, তাতে উপায় নাই। ওই গতকাল আমার ভাই বয়ান করছে এদিকে কোথায় জানি, সেখানে আবার নাকি কি স্লিপ দিছে, রাজনীতির ওয়াজ করা যাবে না। ওলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য না, দ্বীনের স্বার্থে, ইসলামের জন্য, কোরআনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো বলে। সেখানে যদি কেউ বাধা প্রদান করে তার ঈমান দুর্বল। আরে বাধা কেন? ওই যে একটু আগে বলছি শিয়ালের হাতে কি মুরগি। আরে ভাই এখানে কোরআনের ওয়াজ হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে, কিন্তু উপরে বিশাল বড় নাম লেখা বড় সুদখোর সভাপতি। কেন? কোরআনের মাহফিলে কোরআন বুঝনেওয়ালার মতো এক ব্যক্তি থাকবে, আলেম সভাপতি। এমনি মেহমান আসুক, কোন নেতা আসবে, কোন চেয়ারম্যান আসবে, এমপি আসবে, প্রশাসনের কেউ আসবে, ওয়েলকাম। তাদের জন্য সুন্দর ব্যবস্থা থাকবে বসার, আপ্যায়নের। কিন্তু পোস্টারে উলামায়ে কেরামের উপরে নাম দেওয়া এটা উচিত না। মানুষ সত্য কথা শুনতে চায়, বলার মতো স্কোপ বা সুযোগ দেয়নি। উলামায়ে কেরাম যদি মুখ খুলে কথা না বলতেন, এ দেশ আমেরিকার থেকেও আরো খারাপ হয়ে যেত।
রাজনীতির ওয়াজ করবে না মানে? পৃথিবীতে রাজনীতির শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। আমার কথাগুলো যুবকরা খেয়াল করো বাবা, পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। আচ্ছা, যারা বলে রাজনীতি নাই, হ্যাঁ, তোমার পচা ধান্দাবাজি নাই ইসলামে, কিন্তু ইসলামে পবিত্র রাজনীতি আছে না নেই? যারা বলে নাই তারা কি বুঝায়? যে ইসলাম সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই? সুলাইমান বিলকিসের ঘটনা নাই? ইউসুফ জুলাইখার ঘটনা নাই? সবগুলো রাজনীতি, রাষ্ট্রনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবী। পৃথিবীর রাজনীতির শ্রেষ্ঠ পার্লামেন্ট মসজিদে নববী। কিন্তু মসজিদে রাজনীতি চলবে না। ইমাম সাহেব নিরপেক্ষ, স্লোগান দাও হে যুবক, বেয়াদবি নয়, আদবের সাথে। ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয় তাহলে কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির কেউ যদি পচা ধান্দাবাজি রাজনীতির লোক হয়, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে। তুমি নাকে তেল লাগায়া ঘুমাও বাঞ্ছারামপুরের মুসলমান, দেশ স্বাধীন। আর এত কিছুর মধ্যে নাস্তিক মাথা ছাড়া দিয়ে উঠতেছে। মা বোনেরা ঢাকার শহরে সাংবাদিক সম্মেলন করে আর বলে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। আমি ঢাকায় বলেছি মুসলমানের সন্তান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের পরতে ময়দানে গ্রামে গঞ্জে কোরআনের বয়ান চলবে, কোন বেনামাজি সুদখোরের অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন? আমরা তো স্বাধীনতার জন্য, আমার মুগ্ধ আমার আবু সাইদ জীবন তো এজন্য দেয়নি। চরমনায়ের পীর সাহেব ময়দানে জীবনকে বাজি রেখে ওলামায়ে কেরাম মাঠে তো এজন্য নামেনি যে আবার নাস্তিক মাস্তানি করবে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কাফনের কাফন কিনে রেডি থাকো, আবার ডাক আসবে, আবার ময়দানে যেতে হবে। আমরা মানুষের অধিকার চাই, বৈষম্য চাই না। এদেশের মানুষ আজান দিলে ঘুমায়, আজান দিলে ঘুম ভাঙ্গে। আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। হিন্দু তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, বাধা দিবে না। কিন্তু ইসলামের উপরে আক্রমণ আসলে ছেড়ে দিবে না। আমরা তো খ্রিস্টানদের গালি দিই না, আমরা তো হিন্দুদের বিরুদ্ধে বয়ান করি না। আমগো ইসলাম নিয়ে আক্রমণ কেন? কোরআন নিয়ে আক্রমণ কেন? মাদ্রাসা নিয়ে আক্রমণ কেন? নবীকে নিয়ে আক্রমণ কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আমি খুব কষ্ট পেয়েছি গতকালের ঘটনা শুনে। এটা উচিত হয়নি। আর আপত্তিকর, কোরআন সুন্নাহর বাইরে কিছু বলে নাই আমি যতটুকু জানছি। যাই হোক, এর থেকে আপনারা ফিরতে হবে, পরিবর্তন আনতে হবে। এ জমিন আল্লাহর, এ জমিনের মধ্যে মুসলমান মাথা উঁচু করে থাকবে, ইসলামের পতাকা উড্ডীন হবে। তার মানে কি এই যে দেশে অন্য কোন ধর্মের মানুষ থাকতে পারবে না? ভুল বুঝানো যেন কোনো সুযোগ না পায়, ভুল মেসেজ দিয়ে যেন মুসলমানের ক্ষতি করার সুযোগ না পায়, চোখ কান খোলা রাখতে হবে। বিশেষ করে যুবকরা সোচ্চার থাকো। আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না।
আমরা আখিরি নবীর আদর্শের উম্মত। আমরা মানুষকে সম্মান করতে জানি। ইসলাম ভিন্ন ধর্ম অবলম্বীদেরকেও সম্মান করে, কারো উপর ইসলাম আক্রমণ করে না। আল্লাহ পাক এই বানসারামপুরের, আমি যতটুকু জানি, ওলামায়ে কেরাম বেশি, মাদ্রাসা বেশি। আমার ধারণা ভুল হইবে কিনা জানি না। তাহলে সেখানে এগুলো হবে কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। জনগণ যদি বলে আমরা সুদখোরকে মুরব্বী বানাবো ভোট দিয়া, না আলেম কি ফিডাফিডি করবেন? ওলামায়ে কেরাম কোনোদিন ফিডাফিডি করে না, মানুষকে বুঝায় ভাই এইটা ভালো এটা খারাপ, কি এই তো আমগো কাম। আমরা তো একবারও বলি না আওয়ামী লীগ নামাও বিএনপি উঠাও, বিএনপি নামা আওয়ামী লীগ উঠাও। এই কাম মুমিনের না, ইমানের দাবি এটা না। ইমানের দাবি মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু, এদের সাথে কোনো আপোষ করা যাবে না।